এবারে আমরা দেখব যে স্ট্যান্ডার্ড ফর্মে কিভাবে সাবট্রাকশন করা হয়। এডিশনের মতোই তোমার এডিশনে যা যা করেছো এখানে এক্স্যাক্টলি তাই করবে, যে যেইটা বড় সেইটাকে ছোটোটার পাওয়ারের সমান করে দিবে, আর ছোটোটা যেটা আছে যেটার পাওয়ার কম সেটা যা আছে তাই লিখবে। 3.13 10⁻20 এটা যা আছে তাই। এটার পাওয়ারটা কমিয়ে নেব, 10⁻21কে 10⁻20 বানিয়ে দেবো। আর এই যে 21কে 1 কমালাম, পাওয়ার কমালাম, তাহলে এই ভ্যালুটা বেড়ে যাবে, এই ডেসিমেলটা এক ঘর বামে সরে যাবে। সো এটা হয়ে যাবে 12.5। সো 12.5 তার নিচে 3.13 কেমন জানি লাগছে, সো এটা 12.50 হবে। তোমরা এটা নিশ্চয়ই জানো যে ডেসিমেল নাম্বারের পর ইচ্ছা মতো জিরো বসানো যায়। সো এটা থেকে এটা সাবট্র্যাক্ট করা হচ্ছে। 10⁻20 এটা যেমন ছিল তেমনই থাকবে। 0 থেকে 3 গেলে 7, হাতে থাকে 1, 3.12 থেকে 3 গেলে 9, তাহলে 9.37 10⁻20। এইখানে ডিরেক্টলি দেখো এটা স্ট্যান্ডার্ড ফর্মেই চলে এসেছে, সো এটাতে আর কোনো চেঞ্জ করার দরকার নেই, এটাই আমাদের অ্যান্সার। এবারে আমরা এইটাতে দিকে নজর দিই। এইখানেও তোমার এক্স্যাক্টলি একইভাবে অঙ্কটা করতে হবে। কি করতে হবে, যেটার পাওয়ার কম আছে সেটা যা আছে তাই, যেটার পাওয়ার বেশি আছে সেটার পাওয়ারটা কমিয়ে নিতে হবে। -20 ছিল, সেটাকে আমরা 10⁻21 করে নিলাম। যেহেতু পাওয়ারটা কমিয়েছি, সো এই ভ্যালুটা বেড়ে যাবে, ডেসিমেল এক ঘর ডানে সরে যাবে। 3.13টা হয়ে যাবে 31.3। যেহেতু এটা 2 ডেসিমেল প্লেস আছে, 2 ডেসিমেল প্লেস মিলিয়ে লিখব 30। এবার সাবট্রাকশন করব। 10⁻21 10⁻21, সো এখানেও 10⁻21। এবারে এটা থেকে এটা সাবট্রাক্ট করে দেব। 31 থেকে 1 30। এখানে খেয়াল করো, সাবট্রাকশন করার পর জিনিসটা দাঁড়ালো 30.05 10⁻21। স্ট্যান্ডার্ড ফর্মে কি আছে? নাই, স্ট্যান্ডার্ড ফর্মে নাই। এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে বানাতে হবে, এই ডেসিমেলটা এক ঘর বামে আনতে হবে। তো 3.005 ইন্টু, যেহেতু এই ভ্যালুটা কমেছে এই ভ্যালুটা বেড়ে যাবে, 1 বেড়ে যাবে, যেহেতু 1 ডেসিমেল প্লেস সরেছে। 10⁻20 -21 এর সঙ্গে 1 যোগ হলে -20, এটাই আমাদের অ্যান্সার।